যে ম্যাটেরিয়াল আপনাকে বিহেভিয়ার সেইটাকে চেঞ্জ করবো যে কমিউনিকেশনের মাধ্যমে কমিউনিকেশন মাধ্যমে সংযোগ স্থাপন যোগাযোগ আপনার সাথে আমার এইটার নাম হলো বিসিসি। তো এই যে বিসিসি যে ওনারা করতেছে, তারপর ওনারা গর্ভবতী মায়েদেরকে ওই যে মাতৃত্বকালীন ভাতা দিচ্ছে, সিজারিয়ান দিচ্ছে, সাবান দিচ্ছে, আপনার কাছে সেরিটারি প্যাডের কথা বললো যে যেটা দিলে ভালো হলো, অনেক কথা শুনলেন। আর কিছু নতুন কিছু যোগ করার আছে যে এই কাজটা ওনারা করলে আরেকটু ভালো হতো? কোনো কিছু মাথায় আসে? আচ্ছা, না আসলে মনে করি একটু বলে যে না ওনারা যা করতেছে ঠিক আছে, আর এইভাবে ওনারা কাজ করে যায় এবং আমাদের যদি সহযোগিতা প্রয়োজন হয় আমরা করবো, একটু বলেন। ওনারা যে সেবা দিচ্ছে আসলে এই সেবাগুলো গর্ভবতী মায়েদের জন্য খুবই জরুরি। আর এছাড়া যদি বাড়তি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো আমাদের কাছে আসলে আমরা স্যারদের কাছে রেফার করব। আচ্ছা ঠিক আছে, আসলে একটু দুর্বল ছাত্র আর কি, আমি বুঝতে সময় লাগে কিন্তু বলতে আমার ভালো লাগে। মানে বিষয় হচ্ছে মূল জিনিসটা তো এসজি, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। আসলে সূচনা কোন জায়গা থেকে? আপনাদের সূচনাতে এখানে লেখা আছে যে আপনাদের অর্থ মন্ত্রণালয়ের থেকে এটা অনুমোদিত একটা কোম্পানি ফাউন্ডেশন আর কি। মানে আপনাদের যেমন আজকে যে আপনারা স্বাস্থ্য ও পুষ্টি কর্মসূচি আয়োজন করছেন আমাদের হাসপাতালে, হ্যাঁ, এখন মানে প্রথম যখন আপনারা শুরু করছেন আপনাদের কার্যক্রম মঞ্চকরণ বিষয়, তখন তো নিশ্চয়ই স্বাস্থ্য প্রযুক্তি ছিল। মানে আপনারা একটা যেটা বলছেন সহজ কথা, মানে আপনাদের একটা লাভ আর এই ব্যাপার জিনিসটা ছাড়া পশুরা জানতে চান এসডিএল জানে কি চিকিৎসা দিচ্ছে তিনটা জায়গার মধ্যে এই মধ্যে আমাদের চিকিৎসা দিচ্ছে। তো আমরা আমাদের আপনাদের এসডিএল থেকে চিকিৎসা সেবা দিচ্ছে, এটা আমরা কিভাবে দিচ্ছে বলবো যে এটা আপনাদের কাছ থেকে নিচ্ছে, আপনারা এখানে রেকর্ড করছেন, এমবিএসিতে রেকর্ড করছেন, এই তিনটা পশুরা আমার সাথে আমি যে জিনিসটা জানি আমাদের আলোচনা তো একদম কোনো যে লাভ নাই। আমরা সবাইকে আমরা যে আজকে ওয়ার্কশপ করলাম, আমরা যে বুঝতে পারতেছি এই জিনিসটা ওনাদের কাজটা কি, আমরা শুধু যেন আমরা এটা বুঝে যাই, তাহলে কালকে তারপর ওনাকে শেখা আমার মনে হয় পোশাকের স্যার আরেকটু এই জায়গায় ক্লারিফাই হতে হবে, অর্থাৎ বিসিসি শিশু পরিচালনা। স্যার আমি একটু সুযোগ নিয়েছি যে এখানে এই যে স্বাস্থ্য পুষ্টির কার্যক্রমগুলো আরেকটু মানে ব্যাপকভাবে বলা দরকার ছিল। যেমন পেজটা চেঞ্জ করেন না, আগের পেজটা বিসিসি সেশন কারা পরিচালনা করে, মানে এইটা এইভাবে যদি আপনারা যে এই সেশনটা আসলে কারা পরিচালনা করে এবং এখানে কি বলা হচ্ছে, মানে মানুষের কিন্তু এই জায়গাটায় ঢুকতে চাচ্ছিলেন যে আসলে ওখানে কি কার্যক্রম সেটা আমার আগে বুঝতে হবে। তারপরে হেলথ ক্যাম্প আয়োজন কে করতেছে, হেলথ ক্যাম্পের পরিধি কি, ওখানে আসলে কি কি সেবা দেওয়া হয়, আমি কি ভূমিকা রাখতে পারবো, আগে তো আমার সেটা বুঝতে হবে আমি কি ভূমিকা রাখতে পারবো। হাইট ওয়েট মেশিন বিতরণ, এটা কি প্রত্যেকটা পরিবারে বিতরণ করা হচ্ছে না কিভাবে বিতরণ, আমি প্রশ্নগুলো পড়ে যাই কাইন্ডলি। হ্যাঁ, গ্লুকোমিটার বিতরণ করতেছেন, কাদের মাঝে গ্লুকোমিটার বিতরণ করতেছেন, তারা দেখা যায় কমিউনিটি ক্লিনিকে আসে, আবার এই যে আমাদেরকে ডায়াবেটিস ভেবে দিতে হয়, তাহলে আপনার যদি বাড়ি বাড়ি আমি দিয়েই থাকি তাহলে প্রত্যেককে আমি কেন মাপবো। মাতৃত্বকালীন যে ভাতাটা দিচ্ছেন আমার মহিলা বিষয়ক অধিদপ্তর, আমার ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টের সার্টিফিকেটের মাধ্যমে তারা মাতৃত্বকালীন ভাতা সতর্কতা অবলম্বন বা এটি ব্যবহার বিধি সেই জায়গায় দিশের একটু কথা বলবেন। এবং আমরা আরেকটা বিষয় দেখেছি যে আমাদের যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা, আমরা বলছি যে আমাদের পুষ্টিটা মেনটেন করতে গেলে, আমাদের স্বাস্থ্যটা মেনটেন করতে গেলে আমাদের অন্যতম একটা কাজ হলো যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো সেটার ক্ষেত্রে কিন্তু আমরা একটা হলো যেমন মাইক্রো নিউট্রিয়েন্ট দিচ্ছি, আবার কিন্তু হাত ধোয়ার জন্য আমরা যেমন সচেতন করছি সেক্ষেত্রে প্রথমে আমরা কিছু দিচ্ছি, যেমন আমরা প্রত্যেকটি খানাকে অর্থাৎ এক একটি পরিবারকে আমরা 12টি করে আমরা হাত ধোয়ার সাবান দিচ্ছি। এখন আমরা তো আজীবন সাবান দিতে পারবো না, এটা হলো অভ্যাসটাকে শুরু করে দেওয়া, মানে আমরা কাজটা শুরু করলাম আর কি।
তো সেই শুরু করে দেওয়ার জন্য কিন্তু আমরা এটি করেছি। এবং এছাড়া আমরা মাতৃত্বকালীন ভাতার আওতায় এনেছি, এটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা সদস্যকে মাতৃত্বকালীন ভাতা দিচ্ছি, আমরা সিজারিয়ান ভাতা দিচ্ছি। হ্যাঁ, তারপরে তো সচেতনতামূলক প্রোগ্রাম হিসাবে আমরা কিছু সেশন পরিচালনা করছি। এখন স্যারের যেটা বিষয়টা যে যদি আমরা আসলে নিবিড়ভাবে চিকিৎসা সহায়তা দিতে যাই তাহলে কিন্তু একজন মেডিকেল অফিসারের পক্ষে কিন্তু এটা আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যায়। এই কারণে কিন্তু আমরা রিসেন্ট যে একটা প্রোগ্রাম শুরু করেছি সেটা হলো আমরা টেলিমেডিসিনের ব্যবস্থা করেছি, যাতে করে একই সাথে উনি 2-3টা গ্রাম যাতে